নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। বাহিনী প্রয়োজন, এবার বেলডাঙ্গার অশান্তির জল গড়ালো আদালতে। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। মেয়ের কাছেই থাকবে বাংলা, পারলে বিজেপি দিল্লি সামলা। প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ অভিষেকের। ভিনরাজ্যে কাজে গিয়ে কোচবিহারের পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। ঝাড়খণ্ডের পর এবার অসম, খুনের অভিযোগ পরিবারের। রোগীর বিছানায় ঘুমোচ্ছে কুকুর, হাসপাতালে চরম অব্যবস্থা, ফের মুখ পোড়ালো যোগী সরকারের। আমি গদ্দার না, তোমার পিসি ট্রিপল গদ্দার। বুকের পাটা থাকলে রেজিনগরে জিতে দেখাও, অভিষেককে প্রকাশ্যে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। এসএসসি মামলায় বয়সে ছাড় নয় এখনই, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কাদের ছাড় আপাতত বাতিল। বেছে বেছে নোটিশ ধরানো হচ্ছে কেবল সংখ্যালঘুদের, অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে হাইওয়ে অবরোধ। বাংলায় ফের হাতের হাত ধরতে চায় সিপিএম, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত কি চাই কংগ্রেস। এখানেই ছিলাম, বেলডাঙ্গায় তাণ্ডবের 2 দিন পরে মৃত শ্রমিকের বাড়ি গিয়ে দাবি ইউসুফ পাঠানের। স্পেনে 2টি হাই স্পিড ট্রেনের সংঘর্ষ, খাদে গড়িয়ে গেল কামরা, মৃত 21, আহত আরও 73। বাজেটে আবার আয়কর স্ল্যাবে বদল, মধ্যবিত্ত টাকা বাঁচাতে এবার আরও বড় চমক নির্মলার। নামমাত্র বেতন, সেটাও পাচ্ছেন না 4 মাস ধরে, নুনান্তে পান্তা ফুরুচ্ছে শিক্ষাকর্মীদের। এসআইআরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না কেন, কি যুক্তি কমিশনের। মহারাষ্ট্রের পুর নিগম নির্বাচনের ফল প্রকাশের পরই অশান্তি, প্রাক্তন মেয়রের বাংলোতে পাথর বৃষ্টি। আমাকে শুনানিতে কেন ডাকা হয়েছে, বারুইপুরে মহিলা বিএলওকে মত্ত অবস্থায় মার, বিস্ফোরক অভিযোগ ভোটারের বিরুদ্ধে। 15 দিনের মধ্যে 20 লক্ষ মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 60,000 টাকা, চলতি মাসেই টাকা ছাড়া তোড়জোড় নবান্নর। বাংলা বলার অপরাধ, সুরাত যাওয়ার পথে 3 কিশোরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো ছত্তিশগড়ে, পরে আটক। পুরুলিয়ায় 17 বছরের কিশোরীকে নির্জন এলাকায় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার 6। বিয়ের আনন্দ নিমেষেই বিষাদ, ঝাড়খণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, রক্তে লাল পাহাড়ি রাস্তা, মৃত 9। গণবিক্ষোভে উত্তাল ইরান, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 16,000-এর বেশি মানুষের, দাবি রিপোর্টে। ভালোবাসার মাসুল, ভোপালে তরুণকে অপহরণ করে মারধর, খাওয়ানো হলো প্রস্রাব, নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল। আজই হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন, দিল্লিমুখী রাজ্যের নেতারা। বাংলাদেশে পাচারের ছক বানচাল, কিশনগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার 12টি উট, গ্রেপ্তার 3। হাওড়ার আন্দুল রোডের আবাসনে তাণ্ডব, বৈঠকের মাঝেই চেয়ার তুলে মারধর, ভাইরাল ভিডিওতে শোরগোল। বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতার চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি বর্ধমানের তৃণমূল নেতার। দেবদাসের বিরহে মিষ্টি সান্ত্বনা, কালনার মেলায় দেদার বিকোচ্ছে 2000 টাকার নোড়া পান্তুয়া, ওজন 7 কেজি। কেউ তুললেন পরিসংখ্যান, কেউ পুরনো কোচেদের নজির, সিরিজ হেরে ফের সমাজ মাধ্যমের নিশানায় গম্ভীর। পরকীয়া দেখে ফেলায় 5 বছরের সন্তানকে খুন, ঘাতক মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌগত রায়, দুশ্চিন্তায় অনুগামীরা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। বেলডাঙ্গার অশান্তি এবার গড়ালো কলকাতা হাইকোর্টে। অশান্তিপ্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে। সোমবার সেই আবেদনে গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি সুজয় পাল। আজই মামলা দায়ের হলে মঙ্গলবারই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলা। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। শুক্রবার সকালে তার দেহ জেলায় ফিরতেই বেলডাঙ্গায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এবং রেল চলাচল বন্ধ করে দেয়।
শিয়ালদহ লালগোলা শাখার মহেশপুর এলাকায় রেললাইনে বাঁশ ফেলে অবরোধ করা হয়। বাঁশে মৃতদেহের ঝুলন্ত ছবিও টাঙানো ছিল বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে স্থানীয়দের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরাও। এই পরিস্থিতিতে এলাকায় না যাওয়ায় সাংসদ ইউসুফ পাঠানকে নিয়েও প্রশ্ন ওঠে। 3 দিন পর তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে যান। এই ঘটনায় এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন মিম দলের নেতা। সব মিলিয়ে বেলডাঙ্গার অশান্তি এখন আদালতের নজরে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে কিনা তা নির্ধারণ করবে হাইকোর্টই। 26-এর বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের রাজনীতিতে চরম উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গর্দার মন্তব্য ঘিরে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে নিশানা করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বহরমপুর ও বেলডাঙ্গা সভা থেকে হুমায়ুনের বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি এক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বলেন, এই মাটিতে নতুন গদ্দার তৈরি হয়েছে, কার সঙ্গে কার যোগাযোগ সব শীঘ্রই সামনে আসবে। এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে হুমায়ুন কবির সরাসরি বলেন, আমি গদ্দার নই, আমি পিসি ট্রিপল গদ্দার। তার দাবি, কংগ্রেস ও বিজেপির সঙ্গে বারবার জোট বদল করাই প্রমাণ করে কে প্রকৃত গদ্দার। হুমায়ুন কবির আরও বলেন, বুকের পাটা আর ক্ষমতা থাকলে পিসি ভাইপো আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আসুন রেজিনগরে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ুন বেলডাঙ্গায়। আমি দুটি আসনেই লড়ব। তার দাবি, মুর্শিদাবাদের মানুষ তৃণমূল নেতৃত্বকে প্রত্যাখ্যান করবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে কটাক্ষ করে বলেন, একটা বিজেপির ডামি প্রার্থী বিদায় হয়েছে, আরেকটা নূতন গজিয়েছে, গণতান্ত্রিকভাবে তারও ব্যবস্থা হবে। এই মন্তব্য ঘিরে দুই শিবিরের সংঘাত আরও তীব্র হয়েছে। ব্রিগেডের সমাবেশের অনুমতি না পেলেও 31শে জানুয়ারি বেলডাঙ্গায় সভা করার ঘোষণা করেছেন হুমায়ুন কবির। সব মিলিয়ে 26-এর ভোটের আগে মুর্শিদাবাদ এখন রাজনৈতিক রণক্ষেত্র। হুমায়ুন অভিষেকের প্রকাশ্যে চ্যালেঞ্জ, বিধানসভা ভোটের উত্তাপ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে ফের শোরগোল। ঝাড়খণ্ডের ঘটনায় রেশ কাটতে না কাটতেই ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল কোচবিহারের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম হিমাঙ্কর পাল। তার বাড়ি কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের কুচরামারি গ্রামে। রবিবার অসমের গোয়ালপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, খুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 8 থেকে 10 বছর ধরে অরুণাচল প্রদেশে রঙের কাজ করতেন হিমাঙ্কর। কিছুদিন আগে বাড়ি ফিরলেও গত বৃহস্পতিবার ফের কাজের সন্ধানে ভিন রাজ্যে রওনা দেন। সেখানে কাজ না পাওয়ায় পরদিন বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। সেই সময় বাবার সঙ্গে শেষবার ফোনে কথা হয় তার। মৃতের বাবা নীতিশ পালের অভিযোগ, ছেলে ফোনে জানিয়েছিল, গাড়ি চালক আমাকে মারছে, টাকাও চাইছে। পরিবারের তরফে তৎক্ষণাৎ টাকা পাঠানো হয়। বাবার দাবি, চালকের মোবাইল থেকেই ওই ফোন করেছিলেন হিমাঙ্কর। রবিবার সকালে পুলিশ ফোন করে জানায় হিমাঙ্কর মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ভেঙে পড়ে পরিবার। পরিবারের অভিযোগ, এই মৃত্যুর জন্য গাড়ির চালকই দায়ী। ভিন রাজ্যে কাজে গিয়ে বাঙালিদের বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। এই ঘটনায় শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন পরিবার। মৃতদেহ আনতে পরিবারের সদস্যরা ইতিমধ্যেই অসমে রওনা দিয়েছেন। খবর পেয়ে মৃতের বাড়িতে যান তৃণমূলের অঞ্চল সভাপতি চন্দন প্রামাণিক। তার অভিযোগ, বিজেপির শাসিত অসমে বাঙালি বলেই হিমাঙ্করকে খুন করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি উৎপল দাস এই অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে স্বাস্থ্যবিধি দফা রফা। হাসপাতালের বিছানায় সারমেয় বাহিনী। মাঝে মধ্যেই যোগী আদিত্যনাথ রাজ্যের সরকারি হাসপাতালগুলির চরম অব্যবস্থা খবরের শিরোনাম হয়। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয় সরকারি হাসপাতালের এমন দুর্দশার ভিডিও। হাসপাতাল মানেই রোগীর সেবাশ্রয়, যাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, যাতে রোগীর শরীরে কোনো জীবাণুর প্রভাব না পড়ে। কিন্তু বর্তমানে সরকারি হাসপাতালগুলির অন্যরকম চেহারা সোশ্যাল পাড়া দখল করছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ অনেকেরই থাকে না, তাই অর্থাভাবের কারণে অনেকেরই ভরসার মাধ্যম হয়ে ওঠে সরকারি হাসপাতালগুলি। কিন্তু সেই সরকারি হাসপাতালগুলির এমন বেহাল দশা আতঙ্ক বাড়িয়েছে রোগীর পরিবারের। এবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলা সরকারি হাসপাতালের একটি ভিডিও শোরগোল ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়, যা প্রশ্ন তুলেছে যোগী সরকারের স্বাস্থ্য কর্মকর্তাদের দায়িত্ববোধ নিয়ে। যেখানে দেখা যাচ্ছে গোন্ডা জেলা হাসপাতালের বিছানায় ঘুমিয়ে রয়েছে 3টি পথকুকুর। অন্যদিকে আরেকটি পথকুকুরকে একজন রোগীর পায়ের কাছে ঘুমোতে দেখা যাচ্ছে। সেই একই ওয়ার্ডে বেশ কয়েকজন রোগীও চিকিৎসাধীন, অর্থাৎ কুকুরের সঙ্গে রোগীর চিকিৎসা চলছে।
এসআইআর হিয়ারিংয়ে হয়রানির অভিযোগে বাসন্তীতে বিক্ষোভ, হাইওয়ের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ, স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল। যে এলাকায় অবরোধ চলছে সেখানকার অধিকাংশ বাসিন্দাই সংখ্যালঘু। তাদের অভিযোগ, বেছে বেছে তাদেরকেই এসআইআরের নোটিশ ধরানো হচ্ছে। তারা একাধিক নথি জমা দেওয়ার পরও শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। উল্লেখ্য, এই অভিযোগ বিক্ষোভ চলছে বাদুরিয়া, মগরাহাট, মঙ্গলকোটেও। সব তথ্যসমূহ দেওয়ার পর কেন একসঙ্গে এত মানুষকে ফের নোটিশ? চোখে জল নিয়ে এমনই প্রশ্ন তুলেছেন এই মাটিতেই 50 সালে জন্মগ্রহণ করা এক প্রবীণ ভোটারও। এক গ্রামবাসীর আরও অভিযোগ, কমিশন কোনো কাগজ বা নথি দিচ্ছে না, খালি বিএলও বলছে আর তাতেই জানতে পারলাম। এক বিক্ষোভকারীর বক্তব্য, মুসলমানদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে। আমাদের এক একজনের 2-4টে ছেলে মেয়ে রয়েছে। আমাদের অন্য দাদা দিদিদের হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে না। আমাদের 6টা ছেলে হয়েছে বলে প্রমাণ দিতে বলছে। এদিকে নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছে, শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট জমা দেওয়া ভোটারদের ফের ডাকবে কমিশন। কমিশন স্পষ্ট করে দিয়েছে, অ্যাডমিটের বদলে অন্য নথি জমা দিতে হবে কমিশনে। আধার কার্ড বাদ দিয়ে যে 12টি নথি বাধ্যতামূলক করা হয়েছিল তার মধ্যে ছিল মাধ্যমিকের সার্টিফিকেট। এই রাজ্যে মাধ্যমিকের অ্যাডমিটে বয়স উল্লেখ থাকে। যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করেছিলেন। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, শংসাপত্রই দিতে হবে, কারণ এই রাজ্যের বাইরে অ্যাডমিট কার্ড গৃহীত হবে না। দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 21 জনের। আহতের সংখ্যা 73 ছাড়িয়েছে। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই স্পিড ট্রেন আন্দালুসিয়ার আদামুজ এলাকায় হঠাৎ লাইনচ্যুত হয়। স্পেনের রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, লাইনচ্যুত হয়ে ট্রেনটি উল্টো দিকের ট্র্যাকে ঢুকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি হাই স্পিড ট্রেনের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুই ট্রেনই লাইনচ্যুত হয়ে যায়। পুলিশ সূত্রে এখনও পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আন্দালুসিয়ার শীর্ষ জরুরি পরিষেবা আধিকারিক আন্তোনিও সানজ জানান, অন্তত 73 জন আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, আমাদের সামনে অত্যন্ত জটিল একটি রাত রয়েছে। পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, অন্তত 30 জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। সব আহতকে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে। দুর্ঘটনাস্থলটি ছিল সোজা রেলপথের অংশ, যা সম্প্রতি সম্পূর্ণ সংস্কার করা হয়েছিল। প্রথম যে ট্রেনটি লাইনচ্যুত হয় সেটি প্রায় নূতন ছিল, ফলে দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন উঠছে। রেল সংস্থা ইরিও জানায়, মালাগা মাদ্রিদ রুটের ট্রেনটিতে প্রায় 300 জন যাত্রী ছিলেন। কয়েকটি কামরা 4 মিটার গভীরে খাদে ছড়িয়ে পড়ে। অনেক কামরা দুমড়ে মুচড়ে যায়। কর্দোবার দমকল প্রধান ফ্রান্সিসকো কারমোনা জানান, আটকে পড়া যাত্রীদের উদ্ধারে মৃতদেহ সরাতেই হয়েছে। দুর্ঘটনার পর মাদ্রিদ ও কর্দোবা, সেভিল, মালাগা ও হুয়েলভা এর মধ্যে সোমবার সারাদিন হাই স্পিড পরিষেবা বন্ধ রাখা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাজা ফেলিপের ষষ্ঠ ও রানী লেতিজিয়া সহ ইমানুয়েল ম্যাক্রো ও উর্সুলা ফন ডার লাইন শোক প্রকাশ করেছেন। 2013 সালের সান্তিয়াগো দে কম্পোস্তেলা ট্রেন বিপর্যয়ের স্মৃতিও নূতন করে ফিরে এসেছে। শিল্পের সম্ভাবনা ও টাটা প্রসঙ্গ টেনে 18 বছর পর সিঙ্গুরে পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আবহেই পাল্টা রাজনৈতিক বার্তা দিতেই নদিয়া চাপড়ায় জনসভা করে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভরা মাঠ থেকে অভিষেক স্পষ্ট জানান, তৃণমূলকে যারা আক্রমণ করছে তারা একবার নদিয়ার মাটিতে এসে বাস্তব পরিস্থিতি দেখে যাক। এসআইআর ইস্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে শাসক দল। এদিন মোদী অমিত শাহকে কার্যত বহিরাগত আখ্যা দিয়ে অভিষেক বলেন, অমর্ত্য সেনকে এসআইআরের নোটিশ পাঠানো হচ্ছে, দেবকে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হচ্ছে। তার কটাক্ষ, রবীন্দ্রনাথ ঠাকুর বা শ্রীচৈতন্য বেঁচে থাকলে তাঁদেরও নোটিশ পাঠানো হতো। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করে দেখাক বিজেপি, কত দম আছে দেখা যাবে। তার দাবি, দেশের সব রাজ্য যেখানে এসআইআরের সহযোগিতা করছে সেখানে একমাত্র তৃণমূলের মানুষ সমস্যার কথা ভেবে এর বিরোধিতা করছে। বিজেপির শক্তি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, মানুষের সমর্থন তৃণমূলের সঙ্গেই আছে, তাই যে কোনো পরিস্থিতিতে তৃণমূল জিতবে তার দৃঢ় বিশ্বাস। আগামী দিনে রাজ্যে বিজেপি 50-এরও কম আসনে নেমে যাবে। বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে মানুষ বাড়ি থেকে বেরোতেই পারবে না, সব কিছুতেই ফর্ম ফিল আপ করতে হবে। চাপড়া সভা থেকে আবাস যোজনার প্রসঙ্গ টেনে অভিষেক ঘোষণা করেন, আগামী 15 দিনের মধ্যে 20 লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করবে রাজ্য সরকার। টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে যাবে। গীতাপাঠে মারধর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রাম সব তুলে ধরে শেষে তার বার্তা, তৃণমূল ভাঙার নয়, মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করে।
এসআইআর শুনানিতে ডাকা নিয়ে ক্ষোভ, আর সেই ক্ষোভেই আছড়ে পড়ল বিএলওর উপর। বারুইপুরে মহিলা বিএলওকে মত্ত অবস্থায় মারধর করার অভিযোগ উঠল ভোটারের বিরুদ্ধে। বারুইপুরের শঙ্করপুর ২ নম্বর পঞ্চায়েতের ২৬৭ নম্বর পার্টের বিএলও অনুপমা পাল। অভিযোগ, শনিবার এসআইআরের কাজ করার সময় হঠাৎ সেখানে গিয়ে তার উপর চড়াও হন আমিন নস্কর। আক্রান্ত বিএলও অনুপমা পাল বলেন, একজন মদ্যপ ব্যক্তি যে আগের দিন মাত্র হিয়ারিং ফেস করে এসেছে, সেই রাগটা আমার উপরে, মানে অফিসের স্টাফদেরকে কাছে পাই না, ইলেকশন কমিশনের স্টাফদেরকে কাছে পাই না, ফিল্ড লেভেল আমাদেরকেই কাজে পাই। সেজন্য সে আকস্মিকভাবে পিছন থেকে আমাকে এসে মাথার পিছন সাইডে হিট করেছিল, আমাকে প্রায় মেরে ফেলবে। ওই সময় আমি কোনো মতে আমার নিকটবর্তী একজন কলিগের বাড়ি ছিল, সেখানে আমি জঙ্গলের রাস্তা দিয়ে সেখানে আমি চলে যাই। অভিযুক্ত আমিন নস্করকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। একদিকে বারুইপুরে ভোটারের মারে বিএলওর আক্রান্ত হওয়ার অভিযোগ, অন্যদিকে এই দক্ষিণ ২৪ পরগনাতেই আবার কাজের চাপে বিএলওর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করল তার পরিবার। আর.এন. টেগোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের ১১০ নম্বর বুথের বিএলও মেহবুব রহমান মোল্লা ডায়মন্ড হারবার গৌরীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের হাসপাতালে। এই দুই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে শুনানির নামে নাকানি চোবানি খাচ্ছেন ভোটারদের একাংশ, আরেকদিকে ভুগতে হচ্ছে বিএলওদেরকে একাংশকে। সব মিলিয়ে তরজার শেষ নেই। গণবিক্ষোভে উত্তাল ইরান, তা নিয়ে আয়াতোল্লাহ আলী খামেনেই দাবি করেছিলেন এই গণবিক্ষোভের কারণে মৃত্যু হয়েছে ১,০০০ মানুষের, কিন্তু একটি রিপোর্টে দাবি করা হয়েছে সেই সংখ্যাটা নাকি ১৬,০০০-এর বেশি। সেখানে সাধারণ নাগরিকের উপর খামেনেইর ভয়াবহ দমননীতির কথা উঠে এসেছে। জানা গিয়েছে, মার্কিন সংবাদ সংস্থা দ্য টাইমস সম্প্রতি কথা বলেছেন ইরানের বহু চিকিৎসকের সঙ্গে। তারপরে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, খামেনেই দমনপীড়নের কারণে ১৬,৫০০ জনের বেশি মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩ লক্ষের বেশি মানুষ। এক ইরানি চিকিৎসক মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গণবিক্ষোভ কমাতে প্রথমে রবার বুলেট ব্যবহার করা হয়েছে, কিন্তু ইরান সরকারের নির্দেশে নাগরিকদের উপর গুলি চালানো হয়েছে, আর সেই কারণেই বহু মানুষের মৃত্যু হয়েছে। ইরানের ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে সরকার, কিন্তু সেখানে বিনামূল্যে পরিষেবা দিয়ে যাচ্ছে এলন মাস্কের স্টারলিংক। মৃত্যুর পাশাপাশি বহু মানুষের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এমনকি রেহাই দেওয়া হয়নি শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলাদেরকেও। প্রসঙ্গত, খামেনেই সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তার মধ্যে রয়েছে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে প্রশাসনিক ব্যর্থতা। তারপরেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ, কিন্তু বিক্ষোভ রুখতে নাগরিকদের উপর গুলি চালানো হয়েছে বলেও প্রথম থেকে অভিযোগ উঠছে। আর নতুন যে রিপোর্ট সামনে এসেছে তা দেখে রীতিমতো চমকে উঠেছে আন্তর্জাতিক মহল। আজ ১৯ তারিখ সোমবার, এই ছিল আজকের বিশেষ খবর। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। নিয়মিত সঠিক খবর পাবেন।